হাঙ্গারি মানে হোয়াট ইউ মিন বাই ভাঙ্গারি? হাঙ্গারি বলছিস তুই আমার ফোন ভাঙছিস তাই বলছিস হাঙ্গারি 1,70,000 টাকা টাকা দে। আমি তো আপনাকে বললাম যে আমি নোটিস করিনি, বিষয়টা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। নোটিস করিসনি? ফোন ভাঙছিস যেমন টাকা দিবি না? তুই টাকা দিবি না নাকি থানায় নিয়ে যাবো? হাউ রিডিকুলাস, একটা ফোন অনাকাঙ্ক্ষিতভাবে ধাক্কা লেগে ভেঙে গেছে, আমি বললাম আমি নোটিস করিনি, তার জন্য আপনি ফোন ভাঙার জন্য থানায় নিয়ে যাবেন? হ্যাঁ থানায় নিয়ে যাবো, টাকা তো তোকে দিতে হবে। এই ওকে ধর। আমি তো বললাম আমার কাছে এখন টাকা নেই। আরে ভাই আশেপাশে কেউ নাই নাকি? স্যার ওনাকে অ্যারেস্ট করুন, উনি রাস্তায় আমার মোবাইল। বুঝতে পেরেছি। এই সুন্দরী মায়া মানুষ দেখলে হুঁশ থাকে না? না হত ছাড়া তোরে তো দেখতে ভদ্র ঘরের ছেলে মনে হয়, তা গুন্ডামি করিস কেন? হ্যাঁ স্যার আমি কোনো মব বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নই, আই এম ইনোসেন্ট। স্যার আপনি তো কোনো কথাই শুনছেন না, আমি পুরো কথা শেষ করিনি, আমাকে বলতে দিন। স্যার উনি কোনো সন্ত্রাসী না, উনি কোনো অন্যায় করেনি, উনি ধাক্কা মেরে আমার নতুন ফোন 16 Pro Max ভেঙে দিছে, ওটা জরিমানা নিতে আসছি। স্যার আমি ওনাকে বারবার বলেছি দ্যাট ওয়াজ নট মাই ফল্ট, আমি নোটিস করিনি, ফোনটা ধাক্কা লেগে পড়ে গেছে। ধাক্কা মেরে হোক যেটাই হোক, আমি না বুঝে হোক, আপনি করেছেন তো, আমার ফোন ভেঙেছেন না? স্যার আপনি মামলা নিন। মামলা? নো নো স্যার নো। দেখেন সারা দেশে যা চলতিছে, খুন আহাজারি ছিনতাই মারামারি, এই মামলা নিতে নিতে আমরা বেহুশ হয়ে যাচ্ছি। তার মধ্যে আপনি একটা মোবাইল ভাঙার মামলা করতে আসছেন, আমাদের তো পাগলাগারও যাওয়া ছাড়া কোনো উপায় থাকবি না নি? এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি দ্যাটস দ্য পয়েন্ট। এত সামান্য মামলা নেওয়ার তো কোনো মানেই হয় না স্যার। মামলা কেন নেবেন স্যার? মামলা নেওয়ার দরকার নেই। আচ্ছা মামলা নেবে না, ঠিক আছে তাহলে আপনি আমার জরিমানা দিয়ে দিন, আমি চলে যাবো। হুম ঠিক কথা বলেছে, টাকা পয়সা দিয়ে বিষয়টা মিটমাট করে ফেলেন। ওকে ফাইন, এটা গুড ডিল, দ্যাটস এ গুড ডিল, আই লাইক ইট। আমি জরিমানা দিয়ে দিচ্ছি, আমার কাছে ক্যাশ 5,000 টাকা আছে, আপনি নতুন একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ও হ্যালো, 5,000 টাকা মানে কি? হ্যাঁ আমার ফোনের দাম 1,70,000 টাকা, আপনি আমাকে পুরোটা দিবেন, আমি নতুন আইফোন 16 Pro Max কিনবো। আপনার মাথায় স্ক্রু কি খুলে গেছে নাকি? আমি একটা ফোনের জরিমানা 1,70,000 টাকা দিব? আর ইউ ফ্রিক? স্যার দেখছেন তো কত ছেঁচড়া ভাঙ্গারি একটা লোক। আপনি মামলা নিন তো, মামলা নিন, আমি টাকা দিবে না। আচ্ছা আমি বিষয়টা দেখতেছি, আপনি একটু থামেন। আচ্ছা ভাই শুনেন, বিষয়টা হচ্ছে কি, একবার যদি মামলা হয়ে যায় মান সম্মান যা আছে সব নষ্ট হয়ে যাবে, তার উপরে মামলা টানতে টানতে আপনার জীবনটা শেষ হয়ে যাবে করে দিলাম। ঠিক আছে স্যার, আমি ক্ষতিপূরণ দিতে রাজি আছি, কিন্তু স্যার আই নিড টাইম। আমার কাছে এত টাকা নেই, এত টাকা ম্যানেজ করতে আমার অনেক সময় লেগে যাবে। তাও অবশ্য ঠিক বলিছে। মানে কি সময় দিব মানে? হ্যাঁ আপনি কি আমাকে বলদ ভাবছেন? আপনাকে আমি সময় দিব তারপর আপনি পালিয়ে চলে যাবেন? আমি কি আপনাকে চিনি? এটা কেমন বিচার স্যার? স্যার আমি প্রয়োজনে আমার নাম ঠিকানা, আমার অ্যাড্রেস, আমার যা কিছু আছে, আমার এনআইডি কার্ড বলেন, আমার পাসপোর্ট বলেন, আমার ড্রাইভিং লাইসেন্স বলেন, সমস্ত ডকুমেন্ট আপনাকে লিখে দিচ্ছি, সমস্ত ডকুমেন্টের কপি আপনাকে দিচ্ছি স্যার। আচ্ছা আবার শোনেন, আপনি তো 1,70,000 টাকা দাবি করেছেন আপনার মোবাইল ভাঙার, এটা জামিনদার আমি হচ্ছি। আপনি কোনো চিন্তা করেন না, ওর কাছ থেকে যেভাবে হোক টাকা নেওয়ার দায়িত্ব আমার, আপনি একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে এখন কি করব? ফোন তো আমার গেছে না। আপনি এক কাজ করেন, ওর থেকে সবকিছু ডকুমেন্ট কালেক্ট করেন, দেন আমাকে সবকিছু দেন, আমি মাঝে মাঝে এসে খোঁজ নিব। তা অবশ্য ভালো বলেছেন। এই এক কাজ করেন তো, আপনার বাপের নাম, মায়ের নাম, দাদার নাম, নানার নাম, 14 গোষ্ঠীর নাম যা আছে, আর হচ্ছে মোবাইল নাম্বার, বাসার ঠিকানা যা আছে সব এখানে লিখে রাখেন, ঠিক আছে? তাই বলে ছেলেটাকে নিয়ে একেবারে থানায় নিয়ে গেলি? তুই কি করবো? আমার ফোন ভাঙলো কেন? তুই ওই টাকার কথা ভুলে যা। তোর দুলাভাই সিঙ্গাপুর থেকে এত যত্ন করে ফোনটা পাঠাইলো, আর তুই কি করলি? একদিনে ভেঙে ফেললি। আমি কি ইচ্ছা করে ভাঙছি আম্মু? আচ্ছা শোন, থানায় একটু আপডেট নিস, ছেলেটা কোথায় কখন যায় সব কিছু খবর রাখবি, ঠিক আছে? তোমাকে এই জন্য চিন্তা করতে হবে না, আমি 18 মতো লেগে আছি অলরেডি। আমার টাকা নিয়ে যে কই যাবে? দাঁড়াও শায়ন, তোমার সাথে আমার কথা আছে। তুমি নাকি তোমার মায়ের ফোন ধরছো না? ওই বেয়াদব মহিলা আমাকে বারবার ফোন দিচ্ছে। ওয়াই? বাহ, এই চমৎকার আপনার শিক্ষা।
আপনি আপনার নিজের সন্তানের সামনে তার মাকে বেয়াদব বলছেন। তুমি ভুল করছো শায়ন। তোমার মার ডিভোর্সের সময় আমার বিরুদ্ধে কি কি প্রতারণা করেছে তুমি কি জানো? মানুষ তো নিজ হয় কি করে নিজের স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করে? বাবা, সমস্যা আপনার ছিল, কারণ আপনার চরিত্রে ঝামেলা ছিল। আপনার চরিত্রে ঝামেলা ছিল বলেই মা নিজেকে মুক্ত করেছে। প্লিজ নিজের দিকে একবার তাকান। তুমি সবকিছু জানো না শায়ন। তোমার মাকে আমি সময় দিতে পারিনি ঠিকই, কিন্তু আমার টাকা পয়সা বিত্ত বৈভব কি দেয়নি তোমার মাকে বলো? তারপর তারপর সে যে ভুলটা করলো সে দোষ তুমি দেখবে না? আচ্ছা, আমার কথা না হয় বাদই দিলাম, তুমি তখন ছোট্ট শিশু। তোমাকে রেখে আমাকে ডিভোর্স দিয়ে সে আরেকটা বিয়ে করে কিভাবে? বাবা, প্রতিটা দিন একই টপিক নিয়ে কথা বলতে বলতে আমি মেন্টালি সিক হয়ে গেছি। আই উইশ আই কুড লিভ দিস হোম ভেরি সুন। গুড, ভেরি গুড। যাও না, তোমার দু চোখ যেদিকে যায় সেদিক তুমি চলে যাও। তোমাকে তো কেউ বেঁধে রাখেনি। সময় হোক, চলে যাব, তখন আর বাদলাও পাবেন না। শায়ন, তোমার মা আমাকে বুঝলো না, তুমিও বুঝলে না। এই তো পাইছি। এই ভাঙ্গারি, আমার টাকা কোথায়? টাকা দেন। আশ্চর্য, আপনি এখানে কেন? আমি তো বললাম আমি আপনার কাছ থেকে সময় চেয়েছি। সময় তো দিবেন, সময় লাগবে ভাই। তো সময় দিয়েছি না, পুরো সারাটা রাত পার হয়ে গেছে। আপনি জানেন এই সারাটা রাত আমি আমার ফোন ছাড়া কাটিয়েছি। এই জেনারেশনে ফোন ছাড়া কাটানো যায় নাকি? দেখুন, আমি সত্যি কথা বলছি, অনেস্টলি আমার কাছে টাকা নেই। আমার কাছে যদি সত্যি সত্যি টাকা থাকতো আমি আপনাকে টাকা দিয়ে দিতাম, কারণ আমি আপনার মধ্যে এরকম বাজে মহিলার সাথে বারবার ফেস অফ করতে চাচ্ছি না। তুমি বাজে মহিলা? এই ছাত্রা বেটা, একে তো আমার টাকা নিয়ে আমাকে ঘুরে দিচ্ছে, তারপর আমাকে বলে বাজে মহিলা। কত বড় সাহস! আমি তো এত সহজে আমার টাকা আপনাকে হজম করতে দিব না। আমি দরকার পড়লে আপনার কিডনি বেচবো। হাসপাতালে গিয়ে কিডনি বেচে তারপরে আমি আমার টাকা নিব। আরে আজব ব্যাপার, বলে কি? এতগুলো টাকা ম্যানেজ করতে তো সময় লাগবে। কাইন্ডলি প্লিজ সময়টা তো দিবেন। এই আপু, এখানে চেঁচামেচি করতেছেন কেন? কি হয়েছে, সমস্যা কি? দেখেন তো ভাই, এই ছেঁচড়া লোকটার কাছে আমি 1,70,000 টাকা পাই। আমার টাকা তো দিচ্ছে না, আবার গরিব সাজে নাটক করতেছে। ছেঁচড়া বেটা! আপনি কাকে চেঁচাই বলতেছেন? আপনি ওনাকে চিনেন? উনি কে? উনি কোটিপতির ছেলে। কি কস? আরে আপা কি কইতেছেন আপনাকারে? আচ্ছা আচ্ছা, কোটিপতির ছেলে হয়েও বাটপারি আমার সাথে আমার টাকা মেরে দেওয়া ধান্দা করছেন না? আমি এখন আপনার বাসার ভিতরে গিয়ে টাকা নিয়ে আসবো। চলেন। এই বাসার ভিতরে যাওয়া যাবে না, প্লিজ। কেন যাওয়া যাবে না? না, আমি আপনি এখন এখানে টাকা সিনক্রেট নিতে করতে যাবো। পারেন না। এক্সকিউজ মি। আরে এই কবির, কবির আমার চশমাটা দিয়ে যা। ও চশমা মুখী। এক্সকিউজ মি, আপনি কি ছেলের বাবা? হ্যাঁ, আমি ওর বাবা, বিপ্লব চৌধুরী। শায়ন আমার একমাত্র ছেলে। কেন, কি করেছে শায়ন? আপনার ছেলের কাছে আমি 1,70,000 টাকা পাই। আমার ব্র্যান্ড নিউ আইফোন 16 প্রো ম্যাক্স ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। ওই টাকা আমি ফেরত নিতে আসছি। আমার টাকা দিন। শায়ন, ও কি সত্যি বলছে? হ্যাঁ সত্যি বলছি। আমি না একটা ব্যাপার বুঝলাম না, এত বড় বাড়ির বড় লোকের ছেলে আমার এই কোটি টাকার জন্য এত ছেঁচড়ামি কেন করতেছিল? ছেঁচড়া বেটা! আচ্ছা যাই হোক, আমি এখন গাইডিয়ান পেয়ে গেছি। আপনি আমার টাকা ফেরত দিন, আমি চলে যাবো। এই নাও, এখানে 2 লক্ষ টাকা আছে। তুমি আগের চেয়ে ভালো একটা মোবাইল কিনে দিতে পারবে। জি থ্যাংক ইউ। আসি। সামান্য কটা টাকার জন্য বাইরের একটা লোক তুমি ঘরে ঢুকিয়েছ। আর আমার সামনে দাঁড়িয়ে বলে কিনা আমার ছেলে চেষ্টা। ছি ছি, ছি, ছি। সে জানতো না। তুমি তো জানতে, এবং তুমি জানো যে তোমার অ্যাকাউন্টে এরকম 2-4 লক্ষ টাকা পড়ে আছে। জানি, কিন্তু সেটা আমার টাকা না।